মুখ আর চুলের পাশাপাশি বডি কেয়ারটাও তো নিতে হবে নাকি? মুখ আমার চকচকে, চুল আমার ফুরফুরে, কিন্তু বডিতে ট্যানে ভর্তি। সেটা কি দেখতে ভালো লাগে? না তো। আজকে আমি যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা ফলো করলে জেদি থেকে জেদি ট্যান রিমুভ তো হবেই, সাথে সাথে কিন্তু স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ে যায়, যেটা দীর্ঘদিন ধরে রিমুভ না করার ফলে কিন্তু বডি একনে চলে আসে, সাথে সাথে ভীষণই ডার্ক দেখায় স্কিনটা, সেটাকে রিমুভ করে কি করে গ্লসি, শাইনি, গ্লোয়িং অ্যান্ড হেলদি একটা বডি পাবেন, সেটা নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও। তাছাড়াও কিন্তু আমাদের বডি অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায়, ভীষণই ড্রাই, ডাল লাগে, সেটাকেও কিভাবে কাটিয়ে উঠতে পারবেন, কিভাবে সফট, সাপল, জেন্টল, স্মুথ একটা বডি পাবেন, সেই জন্য কিন্তু আজকে আমার এই হোম রেমেডিটা অবশ্যই ফলো করবেন। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। বডির ট্যানকে রিমুভ করে স্কিনকে ব্রাইট বানাতে, লাইট বানাতে হেল্প করে কিন্তু ময়দা। আর এই ময়দার মধ্যে আছে বিভিন্ন রকমের ভাইটামিনস, যার ফলে কিন্তু কোলাজেন বুস্ট করে, যার জন্য স্কিনকে ইয়াং অ্যান্ড বিউটিফুল দেখতে লাগে। এছাড়াও এটা অ্যাকনে রিমুভ করে এবং পিগমেন্টেশনের স্পটকে রিমুভ করতে খুব বেশি পরিমাণে কিন্তু হেল্পফুল। শুধু যেভাবে বলছি সেভাবে জাস্ট ফলো করে একদিন ট্রাই করে দেখুন, তাহলেই বিশ্বাস হবে এই রেমেডিটার উপর। 4 থেকে 5 চামচ মতো ময়দা নিয়ে নিন। এরপর নিয়ে নেব পুরো 1 টিস্পুন কমলা লেবুর খোসার গুঁড়ো। আর আমরা সবাই জানি কমলা লেবুর খোসার গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যার ফলে স্কিনটা অনেকটা কিন্তু লাইট লাগে, ট্যান তো রিমুভ হবেই, সাথে সাথে যদি কোনো রকমের বডি অ্যাকনে থেকে থাকে সেটাও কিন্তু খুব ভালো করে রিমুভ হয়ে যাবে। তাই গ্লোয়িং স্কিনের জন্য কমলা লেবুর খোসার গুঁড়ো কিন্তু এখানে থাকা অবশ্যই জরুরি। আর যদি এটা এই মুহূর্তে বাড়িতে না থেকে থাকে, অনলাইনে অর্ডার করে নিতে পারেন, যার জন্য লিঙ্ক কিন্তু অলরেডি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই অর্ডার করে নিন। আর যদি চান আপনি কিন্তু ফ্রেশ কমলা লেবুর খোসাকে পেস্ট করে সেটাও ইউজ করতে পারেন, নো প্রবলেম। এরপর নিয়ে নেব হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এখানে আমি জাস্ট নর্মাল রান্নার হলুদের গুঁড়ো নিয়েছি, আর যদি আপনারা চান তাহলে কিন্তু কস্তুরি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। কাঁচা হলুদের বাটাও কিন্তু নিয়ে নিতে পারেন এর সাথে, নো প্রবলেম। হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা যে কোনো একটা। আর আমরা সবাই জানি হলুদের কি গুণাগুণ, হলুদের গুণ সম্পর্কে যতই বলা যায় ততই কম পড়ে যায়। তাই হলুদের গুণগান গেয়ে আর সময় নষ্ট করলাম না। এরপর কিন্তু এখানে নিয়ে নেব আমরা 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। অলিভ অয়েলও যদি অনলাইনে কিনতে চান তার লিঙ্কও কিন্তু আমার অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও দেখে অর্ডার করে নিতে পারেন। স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে স্কিনকে নারিশমেন্ট দিতে, ব্রাইট বানাতে হেল্প করে কিন্তু এই অলিভ অয়েল। নর্মালি অলিভ অয়েল আপনি অ্যাজ আ বডি অয়েলও ইউজ করে দেখতে পারেন, ভীষণই ব্রাইট লাগে, খুব গ্লোয়িং করে দেয় স্কিনকে, যে কোনো রকম দাগ ছোপ তুলে গ্লোয়িং বানাতে বেস্ট অপশন হলো অলিভ অয়েল। বডি প্যাকটা যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে সাথে সাথে আমি অ্যাপ্লাই করে দেখাবো, রেজাল্টটা আপনারা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। এরপর এটাকে একটা পেস্ট ফর্মে আনার জন্য আমরা এর মধ্যে অ্যাড করে নেব ভাতের ফ্যান। আর রাইস ওয়াটার যে কতটা ভালো স্কিন কেয়ারের জন্য সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না। ভাতের ফ্যান বা ভাতের মাড়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে নিউট্রিশন, প্রচুর পরিমাণে প্রোটিন এবং বিভিন্ন রকমের ভাইটামিনস, যার জন্য বডি তার পুরো পুষ্টি পেয়ে যায়। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমই জল অ্যাড করব না, অল্প অল্প করে ভাতের ফ্যানটাকে নিয়ে গুলে নেব একটা পেস্ট তৈরি করার জন্য। এছাড়াও ভাতের ফ্যান অর্থাৎ রাইস ওয়াটারের মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যার ফলে স্কিনকে ইয়াং অ্যান্ড বিউটিফুল দেখতে লাগে। এবারে কিন্তু খুব ভালো করে আমরা মিক্স করে নেব এবং রেখে দেব জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য, প্রত্যেকটা উপাদান যাতে ভালোভাবে একটা অন্যের সাথে মিশে যেতে পারে। এবং এর মধ্যে যেহেতু কমলা লেবুর খোসার গুঁড়ো আছে, সেই জন্য বডি স্ক্রাবিংও কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে। আর কমলা লেবুর খোসার গুঁড়ো এছাড়াও ভাতের ফ্যান এবং হলুদ, এই তিনটেই কিন্তু আমরা সবাই জানি স্কিনকে ব্রাইট বানাতে ঠিক কতটা হেল্প করে,
যার সাথে আছে ময়দা, স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যে কোনো রকমের ডার্ট, পলিউশন সব বের করে দেয়। সপ্তাহে একবার কিন্তু এটা ব্যবহার করলেই যথেষ্ট একটা ইয়াং, হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য। বাড়িতে জাস্ট একদিন বানিয়ে এটা ব্যবহার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা কার্যকরী এবং কত ফাস্ট কাজ করে এটা। স্নানের সময় ভালো করে আগে স্নান করে নেব, তারপর এই বডি প্যাকটা অ্যাপ্লাই করব। এবং শুধুমাত্র যে অ্যাপ্লাই করে রেখে দেব তা কিন্তু না, ফুল বডিতে ভালো করে বডি প্যাকটা অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু মাসাজ করতে হবে বডি ট্যানটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়ার জন্য। বিশেষ করে হাতের কনুই, হাঁটু, ঘাড় ইত্যাদি জায়গায় কিন্তু অনেক সময় ব্ল্যাক প্যাচ পড়ে যায়, সেটাকেও খুব ভালোভাবে কিন্তু রিমুভ করে দিতে হেল্প করবে এই বডি প্যাকটা। আর যদি 15 মিনিট ধরে ম্যাসাজ করতে না পারেন তাহলে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য কিন্তু ভালোভাবে ম্যাসাজ দেওয়াটা খুব বেশি করে জরুরি। ম্যাসাজ করার ফলে দেখতে পাবেন বডি ট্যানটা খুব ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে, সাথে সাথে উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো পড়ে থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। এবং রিমুভ হওয়ার পর যখন ওয়াশ করবেন তখন দেখতে পাবেন কতটা লাইট, ব্রাইট অ্যান্ড গ্লোয়িং লাগছে স্কিনটা। আর এই বডি প্যাকটা জাস্ট অসাধারণ কাজ করে এবং সুপার ফাস্ট কাজ করে, যার জন্য বলছি এই বডি প্যাকটা একবার হলেও কিন্তু বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখুন। আর হ্যাঁ, সপ্তাহে তো একদিন এটা করাই যায়, তাই না? রেজাল্ট পাওয়ার পর আপনি খুশি তো হবেন, আমি শিওর। বাট হ্যাঁ, এসে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেজাল্টটা পেয়ে আপনি ঠিক কতটা খুশি হয়েছেন। যে কেউ যে কোনো বয়সের এটা ইউজ করতে পারেন এবং এখানে কিন্তু রেজাল্টটা আপনাদের সবার চোখের সামনে, জাস্ট দুটো হাতের মধ্যে ডিফারেন্সটা খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে আমি ক্যামেরার খুব ক্লোজে নিয়ে এসে চেষ্টা করেছি দেখানোর জন্য। বডি ব্যাগটা কিন্তু আপনাদের চোখের সামনে আমি ইউজ করে জাস্ট ধুয়ে নিয়েছি, তার ফলে কিন্তু এত সুন্দর, সুপার ফাস্ট, এত ভালো রেজাল্ট। এবার আশা করি বুঝতে পারছেন যে ফুল বডিতে যখন আপনি এটা ইউজ করবেন তখন কত তাড়াতাড়ি কত ভালো রেজাল্ট পেতে চলেছেন। বডি সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সমাধানে কিন্তু হেল্প করবে এই বডি প্যাকটা। সপ্তাহে একদিন স্নানের সময় অবশ্যই ব্যবহার করে দেখুন, আর রেজাল্ট আমাকে জানাতে ভুলবেন না তো। ভুলে গেলে কিন্তু হবে না, অবশ্যই রেজাল্টটা জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে বা মতামত থাকলে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।